তো শুরুতেই থাকতেছে যে আল্লাহ এটার পরিচয়, আল্লাহ তাআলার সম্পর্কে আমরা জানা। তো দেখেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে এরকম বলে না যে হিন্দুরাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, দিন শেষে আসলে সবাই একজন আল্লাহকে মানে, এরকম কথা কিন্তু অনেকে বলে বা এরকম অনেক চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, যে দিন শেষে সবাই তো এক ভগবানের কথাই বলে। তো এইটা আসলে এই কথাটা বা এই চিন্তাটা পুরোপুরি সঠিক না। কেন? কারণ হলো যে আল্লাহর যে পরিচয়, আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সবাই এক কথা বলে না। হিন্দুদের কাছে যে আল্লাহ বলে বা ভগবান বলে বা ঈশ্বর বলে বা ওম বা যেটাই বলেন, এইটার পরিচয় আর আমাদের কাছে আল্লাহর পরিচয় এক না। একইভাবে খ্রিস্টানদের কাছে আল্লাহর যে পরিচয় আর আমাদের কাছে আল্লাহর যে পরিচয় এক না, ইহুদিদের কাছেও সেম। তো এই জন্য শব্দ দিয়ে আসলে এটা বোঝা যাবে না, মূল বিশ্বাস দিয়ে এটা নিরূপণ করা লাগবে। এজন্য কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি তারাও যদি বলে যে আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি বা আমরা আল্লাহ তাআলাকে মানি, হ্যাঁ, হিন্দুরা যদি বলে যে আমরা ভগবানকে মানি, সুপ্রিম গডকে একজনকে মানি, তার নিচে অনেক গড আছে ঠিক, কিন্তু একজন সুপ্রিম গড আছে, এটা আমরা মানি, এরকম কথা বলতে পারে। এই তাদের এই কথাগুলো গ্রহণযোগ্য না। কেন? কারণ হলো যে এখানে মূল সম্পর্ক কিসের সাথে? বিশ্বাসের সাথে, শব্দের সাথে না। কেউ যদি বলে তোমরা যে আল্লাহকে মানো সেটাই আমাদের ভগবান, সেটাই আমাদের বিষ্ণু, সেটাই আমার ব্রহ্মা, সেটাই আমার ওম, সেটাই আমার ঈসা আলাইহিস সালাম, মানে অনেক অনেক শব্দ বলতে পারে। শব্দ আসলে এখানে ম্যাটার করে না। বুঝতে হবে যে তাদের সাথে তারা যদি এরকম মুখে দাবিও করে যে আমরা আল্লাহকে মানি, আসলে এটা তাদের মৌখিক দাবি, এটা বাস্তবতা না। কেন? কারণ হলো যে আল্লাহ তাআলা কে মানা এটা আল্লাহর পরিচয়ের উপরে নির্ভর করতেছে। সে যে আল্লাহকে মানে হিন্দু, সে আল্লাহ কিরকম আল্লাহ? সে আল্লাহ কি করতে পারেন? মানুষের আকার আকৃতি নিয়ে দুনিয়াতে আসে, সেটা বিশ্বাস করে। মূর্তির অবতার বা অবতারের বিশ্বাস তাদের আছে, মূর্তির আকার আকৃতিতে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এরপরে তারা যেই বিশ্বাসগুলো করে, ধরেন এমন অনেক বিশ্বাস করে যেগুলো স্রষ্টার সাথেই যায় না, সেটা স্রষ্টা হইতেই পারে না। একজন গড আর একজনের সাথে যুদ্ধ করতেছে, জয় পরাজয় হচ্ছে, হ্যাঁ, এরকম নানান কিছু, ইভেন বিভিন্ন ধরনের কাজ যেগুলো স্রষ্টার সাথে যায় না, হ্যাঁ, এরকম কি করা, শারীরিক সম্পর্ক করা, সন্তান জন্ম দেওয়া, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো হিন্দুদের গ্রন্থে আছে বা তাদের বিশ্বাসের ভিতরে আছে। তো এগুলোর কোনো বিশ্বাসই আমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছি তার সাথে যায় না। তো এই জন্য এইখানে শব্দ দিয়ে যদি কেউ খেলতে চায় বা শব্দ দিয়ে মানুষকে যদি ধোঁকা দিতে চায় যে তোমরাও যাকে বিশ্বাস করো আমরাও তাকে বিশ্বাস করি, বা ইহুদি খ্রিস্টান তারাও যদি বলে যে আমরাও আল্লাহকে বিশ্বাস করি, এই কথা গ্রহণযোগ্য না। এই কথাটা কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল আলিম ওয়াল মুতাআল্লিম কিতাবে বলেছেন যে সবাই তো দাবি করতে পারবে যে আল্লাহ তাআলা ওয়ালা ইন সাআলতাহুম, কোরআনেই আছে এটা, যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে তারা আসমান জমিন কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ বানিয়েছে। এরকম তারা আল্লাহর স্বীকৃতি দেয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা আল আলিম ওয়াল মুতাআল্লিম কিতাবে বলেছেন যে তাদের এই আল্লাহর স্বীকৃতি আর আমরা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এটা এক না। তাদের আল্লাহ কিরকম? তাদের আল্লাহ, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম হলো গড, ঈসা আলাইহিস সালামের আকার আকৃতি নিয়ে দুনিয়াতে আসতে পারে, এটা তারা বিশ্বাস করে। সালিসু সালাসা, মানে তারা তিনটা বিং, তিনটা সত্তায় বিশ্বাস করে, তিন সত্তার এক সত্তা ঈসা আলাইহিস সালাম। তো তাদের খোদা, তাদের আল্লাহ, তারা বলবে আল্লাহর কথা ঠিক, কিন্তু তাদের বিশ্বাসের আল্লাহ যেটা আর আমরা যে আল্লাহ বিশ্বাস করি এটা এক না। তো এই জন্য এই বিষয়টা আমাদের বোঝা লাগবে যে আল্লাহ এই শব্দ মূল বিষয় না। আল্লাহ তাআলার নাম আরবিতে আল্লাহ বলতেছি, অন্য ভাষায় বা অন্য কেউ ইভেন আল্লাহ তাআলার পরিচয় একজন জানলো কিন্তু সে শব্দই বলতে পারে না, এরকম আছে না? অনেক বুবা লোক আছে যারা শব্দ বলতে পারে না, অথবা তারা শুনতেও পারে না, কথাও বলতে পারে না, তারা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, তাই না? তো এই জন্য আল্লাহ এই শব্দ বলা বা এই শব্দটা মেইন ফ্যাক্টর না, মেইন বিষয় হলো বিশ্বাসটা।